ইসরায়েলে হামলা করায় নিজ দেশের সেনাদের ধন্যবাদ দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলে হামলা চালিয়ে আরও একবার নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ২১ এপ্রিল ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সাক্ষাৎকালে এমন মন্তব্য করেন খামেনি। দেশটির সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে সাক্ষাৎকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় এই নেতা বলেন, ইসরায়েলে হামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার নিজেদের শক্তিমত্তার জানান দিতে সক্ষম হয়েছে তেহরান। তার দাবি, কতগুলো রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। সেসব আলোচনার ঊর্ধ্বে এই আক্রমণের মধ্য দিয়ে ইরানের সেনাদের দৃঢ়তা, সাহসিকতা এবং সক্ষমতা প্রকাশ্যে এসেছে, যা এই ইস্যুতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে করেন তিনি। ইরানের কতগুলো সমরাস্ত্র আঘাত এনেছে সেটা মুখ্য নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে এই হামলার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা দেখেছে বিশ্ব। প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে হামাস ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ইসরায়েল সরাসরি যুদ্ধে না জড়ালেও পক্ষপাতমূলক ছায়াযুদ্ধ চালিয়ে আসছিল। তবে গত ১ এপ্রিল দামেস্কে ইরানের একটি কূটনৈতিক ভবনে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে গত ১৩ এপ্রিল প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান। ওই দিন ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনী। এরপর ১৯ এপ্রিল ইরানের ইস্পাহান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলের ওই হামলায় তেমন কোনো ক্ষতি হয়নি ইরানের।